আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো। আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে এই মজাদার নাস্তার রেসিপিটা কেমন লেগেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা মুরগির বুকের এক সাইড নিয়েছি, নিয়ে এভাবে লম্বালম্বিভাবে কাট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম বা ইচ্ছা কাট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন ও জিরা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া, 1 স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, এটা চাইলে দিতেও পারেন আবার না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া, 1 স্পুন সয়া সস, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু সয়া সসে অনেকটা পরিমাণ লবণ থাকে সেই জন্য লবণটা একটু বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচ গুঁড়া, দিয়ে ভালো মতন মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আধা ঘন্টার জন্য এই মিশ্রণটাকে আমি রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু 10 মিনিটও রাখতে পারবেন। অন্য একটা পাত্রে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1 স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, 1 স্পুন দিয়ে দিচ্ছি লবণ, আর 1 স্পুন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে ভালো মতন মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে যেই মেখে রেখেছিলাম মাংসটা সেটা এখন দিয়ে দিচ্ছি। আলতো হাতে আমি মাংসটাকে এপিট ওপিটভাবে গড়িয়ে নিব। চেপে চেপে করতে যাবেন না, তাহলে যে সুন্দর একটা শেপ আসবে সেটা কিন্তু আসবে না। এই তো আমি করে নিয়েছি, দেখুন কীরকম হয়েছে। এই তো আমার একটা হয়ে গেছে। আমি সেম প্রসেসে আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। আলতো হাতে মেশাতে হবে। আপনারা চেপে চেপে মেশালে যে একটা বাইরে একটা শেপ আসে সুন্দর, সেটা কিন্তু আসে না। এভাবেই মেশাবেন। এই তো আমার আরেকটা হয়ে গেছে। আমি সেম প্রসেসে সবগুলো এইভাবেই করে নেব। অন্যদিকে একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এখন সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি লো ফ্লেমে মাংসগুলো এইভাবে ভেজে নেব, যাতে ভিতরটাও হয়ে যায় আর বাইরেও একটা ক্রিস্পি আসে। এখন মাংসগুলো এক সাইড হয়ে গেলে আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। এই তো আমার এক সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। আমার মাংসগুলো কিন্তু এক সাইড এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে আর বাইরে কতটা সুন্দর হয়েছে। আমি এখন একটা ছাঁকনির মধ্যে, এই তো আমি তেলটাকে একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে ঝরিয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। আমার পছন্দ মতন আমি কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন একটু গাঢ় হালকা করে ভেজে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।